জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানী বনানীর কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সামরিক সচিব। মঙ্গলবার সকাল থেকে বনানী কবরস্থানে একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও নিহত সেনা সদস্যদের স্বজনরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারে যে কমিশন করা হয়েছে তার উপর নির্ভর করে বিচার করা হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করারও আশ্বাস দেন তিনি। এদিকে সঠিক বিচার চেয়েছেন নিহতদের স্বজনরা। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে বিডিআর হত্যাযজ্ঞ চালানো হয়। যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক, তাদের চেহারা বের হয়ে আসুক, শাস্তি হোক, সঠিক বিচার হয়ে শাস্তি হোক। আমরা নিরপরাধীদের শাস্তি চাই না। ভাষা শহীদ দিবসকে যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া গেছে, আমি মনে করি এটাকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমাদের প্রক্রিয়াটা চলমান থাকা উচিত। আর স্বাধীন কমিশন যেটা হয়েছে, আমরা যারা সদস্য নিয়োজিত হয়েছেন, আমাদের আস্থা আছে যে সত্যিকারের এর পিছনের মূল রহস্য এবং ঘটনাটা বেরিয়ে আসবে। আমরা আন্দাজ করছি এর পিছনে কারা ছিল, তো সেই পর্দাটা আশা করছি তারা সরিয়ে আনবেন। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। বনানী সামরিক অবস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি ও স্বজনরা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন যে আসলে শহীদ সেনা দিবস উপলক্ষে আমরা দেখেছি যে ঠিক 9টা বাজি প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই যে বনানী কবরস্থানে তাদের যে সমাধি আছে সেখানেই কিন্তু আসলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সেখানে তাদেরকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তারপরে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তারা এসেছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। তো তারপরেই আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা এবং দাবি ছিল যে এটির সাথে আসলে যারা জড়িত রয়েছে তাদের সঠিকভাবে বিচার নিশ্চিত করা এবং এই যে শহীদ তারা যে জীবন দিয়েছে তাদের যথাযথ যাতে মূল্যায়ন করা হয়, সেটিতে তারা কিন্তু আসলে একদিক থেকে সন্তুষ্টর কথা জানিয়েছেন যে আসলে এটি একটি দিবস হিসেবে, জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য শহীদ পরিবারের পক্ষ থেকে কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন এবং স্বাধীন যে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেখানেও কিন্তু তারা বলছেন যে আসলে এটি আরও আগেই দরকার ছিল, যেটি বিগত সরকার নানা কারণেই হয়তো এটি করতে ব্যর্থ হয়েছেন। আর যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার এই যে স্বাধীন একটি তদন্ত কমিশন গঠন করেছে সেজন্য আসলে এই সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যারা এই ঘটনার সাথে একদম পুরোপুরি জড়িত রয়েছে তাদেরকে আসলে চিহ্নিত করা হোক এবং তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হোক। তারপর আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে কিন্তু কথা বলেছেন, তিনিও যেটি বলছেন যে আসলে এই বিচার নিশ্চিত করার জন্য এই সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে এবং তারা বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে এটাকে হত্যাকাণ্ড হিসেবেই তারা দেখছেন এবং বলছেন যে স্বাধীন তদন্ত কমিশন 3 মাস তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং 3 মাসের মধ্যে তারা একটি রিপোর্ট অথবা তারা এই কার্যক্রম এগিয়ে নেবেন। সেই আলোকেই কিন্তু আসলে এর বিচার নিশ্চিত করা হবে। আমরা দেখেছি যে আসলে তারপরই এখানে বিএনপির পক্ষ থেকে এবং কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা এসেছেন। বিএনপি মহাসচিব এসেছিলেন, তিনি যেটি এখানে বলার চেষ্টা করেছেন যে আসলে তিনি বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশ সেনাবাহিনীর যে অতি ঐতিহ্য, তাদের যে গৌরব, তাদের যে ক্ষমতা, এগুলোকে খর্ব করার জন্য, তাদের মনোবল ক্ষুণ্ণ করার জন্য আসলে এটি তৎকালীন যে সরকার
ছিলেন তারা এটিকে কৌশলে অর্থাৎ পরিকল্পনা করে তারা দুদিন ধরেই কিন্তু এই হত্যাযজ্ঞ চালিয়েছে এমন অভিযোগ কিন্তু তিনি করেছেন। তারপরে আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতারা এসছেন, যেখানে এসেছিলেন আসলে ভিপি নূর এসেছিলেন, তিনিও যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে তিনি বলছেন যে এটা শুধু দেশীয় কোনো চক্রান্ত না, তিনি বলছেন যে আসলে এখানে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমেই আসলে এইরকম মেধাবী এবং চৌকস সেনা কর্মকর্তাদেরকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলছেন যে আসলে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা যেন আসলে এর পিছনে অর্থাৎ এখানে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যাতে চিহ্নিত করা হয়, সেই সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা কুশীলব ছিলেন অর্থাৎ যারা পরিকল্পনাকারী রয়েছেন সেই পরিকল্পনাকারীদেরকে কিন্তু যাতে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু স্বজনদের পক্ষ থেকে যেমনি করা হয়েছে তেমনটি কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু করা হয়েছে যে আসলে তাদের প্রথম দাবি পূরণ হয়েছে, এটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় যে দাবিটা রয়েছে সেটি হলো যে আসলে যারা এটার সাথে জড়িত এবং যারা পিছন থেকে ইন্ধন দিয়েছে তাদের বিচার নিশ্চিত করা, সেই দাবি কিন্তু তারা করছেন যে আসলে এই সরকার যাতে এটি খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে পারে তেমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে বনানী কবরস্থান থেকে শহীদ দিবসের সর্বশেষ তথ্য। তুহিন, ধন্যবাদ আপনাকে। বনানী সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।